আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এর আগের ভিডিওতে ডাইনামিক অ্যারে সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা ডাইনামিক অ্যারে যে ফাংশন থেকে রিটার্ন করার পর মেইন ফাংশনে পাওয়া যায় এই জিনিসটা দেখব, এবং স্ট্যাটিকভাবে যদি আমরা অ্যারেটা নেই সেটা যে আমরা আসলে পাই না সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো এর জন্য আমরা আজকে এই সি এর যে মেইন কোডটা আছে প্রথম এই কোডটা আমরা নিয়ে আসলাম। তো এখানে আমরা মেইন একটা ফাংশনকে কল করব। তো ফান নামে একটা ফাংশন নিব আমরা, এই কারণে এখান থেকে কল করে দিলাম। সরি, এখানে দেওয়া যাবে না। তো এখান থেকে আমরা ফাংশনটার প্রথম রিটার্ন টাইপ ভয়েড দিয়ে দিই। তারপর আমরা ফান লিখলাম যেহেতু এই নামে ফাংশনটা, এবং আমরা মেইন ফাংশন থেকে আসলে কিছুই আনবো না এখানে। তো এখানে আমরা কি করবো, একটা অ্যারে তৈরি করব। তো অ্যারে কীভাবে নিতে হয় আমরা জানি, আমরা স্ট্যাটিক অ্যারে নিই প্রথমে, এরপর আমরা অ্যারেটা ইনপুট নিব। তো আমরা এই জিনিসগুলো সবাই জানি অ্যারে কীভাবে ইনপুট নিতে হয়। এ আই ইকুয়াল 0, আয়ের মান চলবে n পর্যন্ত, মানে 5, তারপরে আই প্লাস প্লাস, সরি এখানে একটা, হ্যাঁ, ইনভার্টেড কমা, এবং এখানে সি ইন এ আই। ওকে, আমাদের অ্যারেটা ইনপুট নেওয়া হয়ে গেল। তো অ্যারেটা যেহেতু আমাদের কি করতে হবে, রিটার্ন করতে হবে, মেইন ফাংশনে নিয়ে যেতে হবে। তো আমরা এখান থেকে রিটার্ন করে দেবো অ্যারেটাকে, রিটার্ন এ। এখন আমরা যেহেতু এখান থেকে কিছু একটা রিটার্ন করতেছি, অবশ্যই আমাদের কি করতে হবে, এই বয়েডটা চেঞ্জ করে রিটার্ন টাইপ লিখতে হবে। তো রিটার্ন টাইপ আমাদের কি, আমাদের অ্যারেটা যেহেতু ইন্টিজার, তো আমাদের রিটার্ন টাইপটা ইন্টিজার হবে। এখন এখানে আপনাদের মনে হতে পারে যে আমরা অ্যারে যেহেতু রিটার্ন করতেছি, তো মনে হয় আমাদের এখানে থার্ড ব্রেকেট ইউজ করতে হবে, কিন্তু আসলে এটা এইভাবে কাজ করে না। এটা ইউজ করার ফলে কিন্তু যে অলরেডি একটা আমাদের কিন্তু ইরর দিয়ে দিতেছে। তো এটা আসলে এইভাবে কাজ করে না, যেহেতু আমাদের অ্যারেটা আসলে কি করে, অ্যারের যে এ মানে হলো আসলে অ্যারের 0তম ইন্ডেক্সটাকে আসলে আমাদের ইন্ডিকেট করা হচ্ছে। তো তাই এটা যেহেতু 0 নম্বর অ্যাড্রেসটাকে স্টোর করে, তাই আমাদের এখানে আসলে পয়েন্টার হিসাবে নিতে হবে, কারণ আমরা জানি পয়েন্টারের মধ্যে আমাদের অ্যাড্রেস রাখা হয়। তো এখন দেখেন আমাদের কিন্তু যেই ফলটা দেখাইতেছিল সেটা চলে গেছে। ওকে, তো এখন আমরা মেইন ফাংশনের মধ্যে যদি এটা আনতে চাই, যেহেতু এটা একটা পয়েন্টার, তাহলে আমাদের মেইন ফাংশনে আসলে এটা একটা পয়েন্টার হিসেবে নিতে হবে। তো মেইন ফাংশন আমরা এটাকে একটা পয়েন্টার হিসেবে রিটার্ন নিব, একটা স্টোর এক্স নামক একটা পয়েন্টার নিলাম, এবং এটাকে আমরা রেখে দেব। ওকে, এখন আমরা এখানে এটাকে প্রিন্ট করে দিব। তো আমরা এখানে কোডটা নিয়ে আসি কপি করে, কন্ট্রোল, সরি কন্ট্রোল, আচ্ছা, আমরা এখানে শুধু সি আউট, সি ইন এর বদলে সি আউট লিখে দেব, সি আউট। ওকে, আমাদের এখন কিন্তু আউটপুটটা প্রিন্ট হয়ে যাবে। আমরা এখানে একটু পেস্ট করি। ওকে, যেহেতু আমরা এখানে এক্স নামক একটা পয়েন্টার নিচ্ছি, তাহলে আমাদের এর জায়গায় আসলে এক্স লিখতে হবে। তো এক্স লিখে দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করার চেষ্টা করি, দেখেন অলরেডি কিন্তু আমাদের আসলে কোনো কিছুই প্রিন্ট হয় না, একটা ফেল দিয়ে দিছে। তো আমরা যদি টার্মিনালে একবার এটা করে দেখি, আমরা ইনপুট দিয়ে দিই, তাহলে মেবি সেগমেন্টেশন ফল্টটা চলে আসবে। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু সেগমেন্টেশন ফল্টটা চলে আসছে। ঠিক আছে, তা আমরা যখন আসলে কোনো একটা মেমোরি এক্সিট করতেছে না আপনার ল্যাপটপে বা কম্পিউটারে, তখন যদি আমরা সেই মেমোরিটিকে আসলে অ্যাক্সেস করার চেষ্টা করি, তখন আসলে এই মেসেজটা আমাদের দিয়ে দেয়। ঠিক আছে, তার মধ্যে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা যেহেতু স্ট্যাটিকভাবে এই জায়গায় মেমোরিটা নিয়েছি, তো এরপরে যখন আমরা এখান থেকে রিটার্ন করছি, তখন আসলে আমরা এখানে আর এই ভ্যালুটা মেইন ফাংশন থেকে আর অ্যাক্সেস করতে পারতেছি না। তো আমরা যদি এখানে আসলে ডাইনামিক্যাল জিনিসটা নিতাম, তো আমরা যেটা কমেন্টস করে দিই, আর ডাইনামিক্যালি নিলে আমাদের কী হতো, এখানে আমরা ইন্টিজার, আমরা একটা পয়েন্টারের মধ্যে নিউ কিওয়ার্ডের মাধ্যমে ডাইনামিক মেমোরিকে নিতাম, এবং আমরা এখানে ইন্টিজার দিয়ে আমাদের এখানে সাইজটা বলে দিতে হতো। এইটুকু আমাদের এইটুকু জিনিস আসলে একটু চেঞ্জ করে দিই, তারপরে যদি আমরা রান দিই, এই যে এখন কিন্তু আমাদের পাস হয়ে গেছে, মানে আমাদের আউটপুট হিসেবে কিন্তু আমরা 1 2 3 5 এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে কীভাবে কাজ করতেছে, আমরা এখানে কি করতেছি যে আমাদের যেহেতু মেইন এই জায়গা থেকে আসলে কোডটা রান করা শুরু হয়েছে, তারপরে আমাদের এক্স নামক একটি পয়েন্টারের মধ্যে ফান নামক একটি ফাংশনকে কল করা হয়েছে, মানে এটা রিটার্ন যা করা হবে এটা এই পয়েন্টারের মধ্যে রাখা হবে। তো এখানে যখন ফান ফাংশনকে কল হয়েছে, তখন এইখানে চলে গেছে কোডটা রান করার জন্য। তো এখানে গেল, যাওয়ার পরে দেখতে পেলো যে একটা নিউ কিওয়ার্ডের মাধ্যমে হিপ মেমোরিকে অ্যাক্সেস করলো। এটা যদি আমাদের হিপ মেমোরি হয়, হিপ মেমোরিতে আমরা ইন্টিজার টাইপের একটা 5 সাইজের অ্যারে আমরা রাখতেছি। ইন্টিজার সাইজের একটা অ্যাড্রেস রাখা হবে, যার সাইজ হলো 5।
এই পাশে যে অ্যারেটা রাখা হচ্ছে, যেটার মধ্যে আমাদের এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার এবং এটা আমাদের 4 নাম্বার ইন্ডেক্স। ওকে, তা আমাদের এখানে আমরা ইনপুটটা নিয়ে নিলাম। ধরেন আমরা ইনপুট নিয়েছিলাম 1 2 3 4 5। ওকে, আমরা ইনপুট নিয়ে নিলাম। তো আমাদের এই এ যখন রিটার্ন করতেছি, এর মধ্যে যে 0 নাম্বার ইন্ডেক্সের যেই অ্যাড্রেসটা আছে সেটা আসলে রিটার্ন করতেছে। তো ধরলাম আমরা অ্যাড্রেসের মান 10C। তো 10C নামক যেহেতু অ্যাড্রেসের মধ্যে রাখা হচ্ছে, তো 10Cটা কিন্তু আমাদের রিটার্ন হয়ে এই x নামক পয়েন্টারের মধ্যে রাখা হচ্ছে, মানে x এর মধ্যে আমাদের এই 10Cটা রাখা হচ্ছে। তো যখন আমরা এখানে চলে আসলাম তখন কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, রিটার্ন করার পরে, যেহেতু আমরা ডাইনামিক্যালি নিছি। তো এই অ্যাড্রেসটা যখন পেয়ে যাচ্ছে এবং আমরা যখন এখানে প্রিন্ট করে দিচ্ছি, তখন কিন্তু আসলে আমরা অ্যারেটাও পেয়ে যাচ্ছি। বাট আমাদের স্ট্যাটিক মেমোরিতে আসলে কি হয়েছিল, স্ট্যাটিক মেমোরিতে সব কিছুই ঠিক ছিল এখানে, শুধু আমাদের যখন আমরা এই লাইনটার বদলে এই উপরের লাইনটা ইউজ করছি, তখন আসলে আমাদের যখন এই লাইনটা থেকে রিটার্ন হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এখানে সব কিছু একদম ডিলেট হয়ে গেছে, মানে মেইন ফাংশনের মধ্যে আসলে কিছুই যায় নাই তখন আর। ঠিক আছে, এই কারণে মেইন ফাংশন যেহেতু কিছু পায় নাই, এই জায়গায় কোনো অ্যাড্রেস পায় নাই, এই কারণে কিন্তু এখানে আসলে কোনো কিছুই আমাদের প্রিন্ট করে নাই তখন। বাট আমরা যেহেতু ডাইনামিক্যালি নিছি, তখন আমরা রিটার্ন করার পরে আমরা কিন্তু ওই অ্যারেটা এই মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারছি, এই কারণে আমরা এটা ইউজ করতে পারছি।